জবাব, দাওয়াত এবং তাবলীগ প্রতিটি মুসলিমের সাধ্য সামর্থ্য অনুযায়ী অবশ্যই করতে হবে। এটাই ইসলামের নির্দেশ, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তবে প্রচলিত তাবলীগ জামাতের সাথে সম্পৃক্ত হয়ে আপনি করবেন কি না? জবাব, না, একেবারেই না। কেননা প্রচলিত তাবলীগ জামাতের যা পুঁজি, সেই পুঁজি যদি আপনি অবলম্বন করে ইসলাম পালন করেন তাহলে আপনার ইসলামে বাতিল হয়ে যাবে। কারণ প্রচলিত তাবলীগ জামাতের সিলেবাস কোরআন এবং হাদিস কখনো নয়। প্রচলিত তাবলীগ জামাতের সিলেবাস হচ্ছে তাদের বুজুর্গদের দেওয়া নিয়ম কানুন, কখনো ইসলাম নয়। তারা মুখে মুখে বারবার সবসময় বলে আল্লাহ আল্লাহ রাসূলের তরিকায় চলবো, কোশ্চিন কালেও তারা আল্লাহ আল্লাহ রাসূলের তরিকায় চলে না, তারা চলে তাদের বুজুর্গদের তরিকায়। সুতরাং কোন ব্যক্তি যদি আল্লাহ ও তার রাসূলের তরিকা বর্জন করে বুজুর্গের তরিকা গ্রহণ করে, কোন ব্যক্তি যদি কোরআন এবং সুন্নাহ বাদ দিয়ে বুজুর্গদের তালিমাতগুলিকে গ্রহণ করে, তাহলে সে ব্যক্তি কখনো সঠিক ঈমানের উপর নেই, সঠিক দ্বীনের উপর নেই। সুতরাং যারা সঠিক ঈমানের উপর নেই, সঠিক দ্বীনের উপর নেই, আপনাকে কোনোদিন আমরা তার সাথে চলার, তার সাথে ওঠা বসার পরামর্শ দিব না। বরং আপনার ঈমানটাকে কোন মুহূর্তে কোন সুযোগে বাতিল করে ফেলবেন তাও বলার অপেক্ষা রাখে না। তাবলীগ জামাতের তাবলীগি নেসাব, ফাজাইলে আমল এবং আরো যে সমস্ত বই পুস্তক রয়েছে, সবচেয়ে বড় সমস্যা কোথায়? আপনি যখন তাবলীগ জামাতে অংশগ্রহণ করবেন, তারা আপনাকে অন্ধ বানায় ছাড়বে। আপনি যত বড় শিক্ষিত হন, যত আলেম হন, সেখানে গেলেই যত গভীরে যাবেন তত আপনাকে বড় অন্ধ বানাবে। আপনার কোনো সুযোগ নেই কোরআন এবং হাদিস থেকে শিক্ষা গ্রহণ করার। আপনার সুযোগ হলো শুধুমাত্র তাদের নির্দিষ্ট সিলেবাস থেকে শিক্ষা গ্রহণ করার। আর সেই নির্দিষ্ট সিলেবাস এর মাঝে এমন এমন ঈমান বিধ্বংসী কথাগুলি রয়েছে ও আকীদাগুলি রয়েছে, যেগুলির মাধ্যমে, যেগুলির কারণে যে কোনো মুহূর্তে আপনার ঈমান বাতিল হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আপনি এখন বলবেন যে এত সুন্দর তারা সালাত আদায় করে, এত সুন্দর কাজ করে, আপনি বলছেন তাদের ঈমান বাতিল, এটা আবার কেমন? মিল তাহলে কোথায়? জবাব, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন এক সময় এমন এক দল আসবে, এমন ব্যক্তিদের আগমন ঘটবে, তাহকিরুনা সালাতাকুম ইনদা সালাতিহিম, তাদের সালাতের সাথে তোমার সালাতকে যখন তুলনা করবে, তখন তুমি নিজে নিজেকেই ছিছি করবা যে আমার সালাত কত দুর্বল আর তার সালাত কত সুন্দর, কত মজবুত, কত কঠিন, কত গুরুত্বপূর্ণ। ওয়া তাহকিরুনা সিয়ামাকুম ইনদা সিয়ামিহিম, তাদের সিয়ামের সাথে তোমার সিয়ামকে যখন তুলনা করবে, তুমি নিজেই নিজেকে ছিছি করবা, বলবা যে আমার সিয়াম এত দুর্বল আর তার সিয়াম কত কঠিন, কত সুন্দর, কত মজবুত, কত গুরুত্বপূর্ণ, কত সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো এটা খুবই সুন্দর ঠিকই, কিন্তু লা ইয়াদখুলুল ঈমানু তাহতা হানাজিরিহিম আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তাদের ঈমান এই গলার যে কণ্ঠনালী, এর বাইরেই শুধু তাদের ঈমানের বিষয়গুলি, এর ভিতরে তাদের ঈমানের বিষয়গুলি প্রবেশ করবে না। বিষয়টা খেয়াল করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনার সালাতের চেয়ে তাদের সালাতগুলি খুবই গুরুত্বপূর্ণ, খুব মেহনত করে সালাত আদায় করছে। আপনার ইবাদতের চেয়ে তার ইবাদতগুলি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবার যে আপনার ভিতরে ঈমান ঢুকতে পারে, কিন্তু তার এই গলার ভিতরে আর ঈমান ঢুকবে না। সুতরাং বিষয়টা একই ভেবে নিন। আপনি যাকে দেখছেন খুব দিনদার, খুব পরহেজগার, কিন্তু আসলেই এমন এমন বিষয়গুলি পাবেন যেগুলির কারণে ঈমান বাতিল হয়ে যাবে, এতে আপনি টেনেই পাবেন না। এজন্য আমরা অবশ্যই খুব শক্তভাবে বলবো, বিশেষ করে এবার হজে গিয়ে এই অনুভূতিটা আমার আরো জেগেছে, এবং হজে যাওয়ার পর থেকে, এবার যাওয়ার পর থেকে এই কথাটা আমি আরো শক্ত করে বলছি। আমরা মক্কায় এক হোটেলে ছিলাম। সেই হোটেলে আলহামদুলিল্লাহ কোরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী আমার নিয়মিত দর্স চলতো, হজের বিষয়গুলি, অন্য বিষয়গুলি। কিন্তু এই কৌশলী তাবলীগ জামাতের লোকেরাও সেই হোটেলে কিছু তারাও ছিল। তারা কৌশল করে
আমাদের কোরআন এবং সুন্নাহর আলোচনাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করলো। বন্ধ করে দেওয়ার চেষ্টা করে কি চালু করলো? চালু করলো ফাজাইলে হজ। এই ফাজাইলে হজ বের করে সেখানে মানুষকে পড়ে শোনাচ্ছে। অথচ এই ফাজাইলে হজ এখানে এমন কুফরি কথা রয়েছে যেটার কারণে একজন মানুষের ঈমান মুহূর্তে বাতিল হয়ে যেতে পারে। এজন্য স্পষ্টভাবে আমি ঘোষণা দিচ্ছি, এই ফাজাইলে হজ অবলম্বন করে কেউ যদি হজ পালন করে, কিয়ামত পর্যন্ত তার হজ কোনোদিন কবুলের আশা করা যাবে না। বরং এই ফাজাইলে হজ পরে যদি কেউ হজ করতে যায় আর হজের সময় এই ফাজাইলে হজ নিয়ে চর্চা করে, তাহলে তার ঈমানই বাতিল হয়ে যাওয়ার পর্যায়ে সে চলে যাবে। এই ফাজাইলে হজ আপনি খুঁজে দেখুন, জনৈক বুজুর্গ প্রতি বছর তিনি কি করতেন? কাবায় তাওয়াফ করতে যেতেন। এক বছর তিনি তাওয়াফ করতে যেতে পারেননি। তখন কি হলো? তিনি দেখতেছেন যে সরাসরি কাবা তার বাড়িতে এসে হাজির। এই ফাজাইলে হজ। আপনারা বলছেন নাউজুবিল্লাহ, আর তারা বলছেন বুজুর্গের কত বড় বুজুর্গি, তার কাছে কাবা চলে আসছে। নাউজুবিল্লাহ। তারা জোরে জোরে বলছেন সুবহানাল্লাহ। তাহলে এই ফাজাইলে হজ নিয়ে যদি কোরআন এবং সুন্নাহর সহিহ সুন্নাহর দর্শকে বন্ধ করে দিয়ে যদি এটাকে চালু করা হয়, তাহলে কত বড় তারা হিংসুক এবং কত বড় তারা কোরআন সুন্নাহর প্রতি বিদ্বেষী, এটি বলার অপেক্ষা রাখে না। এটা এই দূরের কথা না, এদেশের কথা। মিরপুরে থাকতে আমি আমাদের সেই মসজিদে সহিহ মুসলিমের ধারাবাহিক দর্শ হতো। একদিন প্রতি সপ্তাহে মঙ্গলবার মাগরিবের পরে আমাদের দর্শ শুরু হলো। তারা সেখান থেকে উঠে গিয়ে বাইরে গিয়ে তাদের তালিম শুরু করলো। এজন্য তাবলিগ জামাত মানেই হলো আপনাকে কোরআন এবং হাদিস থেকে বিরত রাখবে। তাদের বুজুর্গদের কিসসা কাহিনী ও তরিকা সেগুলি আপনাকে শিখাবে, সেগুলি আপনাকে পড়াবে। সুতরাং অবশ্যই সেটা থেকে বিরত থাকবেন এবং মানুষকেও বিরত থাকার পরামর্শ অবশ্যই দিবেন। আল্লাহ আমাদের সকলকে এবং তাদেরকেও কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সঠিক ইসলামে চলার তৌফিক দান করুন। জি, আসসালামু আলাইকুম। প্রশ্ন করেছেন টিভি দেখার, টেলিভিশন দেখার হুকুম কি? জবাব, টেলিভিশন দেখার হুকুম হারামও হবে, ওয়াজিবও হবে। টেলিভিশন দেখার হুকুম হারামও হবে, ওয়াজিবও হবে। হারাম হবে কখন? আসলে টেলিভিশনটার দোষ নেই। দোষ হলো যা কিছু সেটা থেকে প্রচার করা হয়। যদি টেলিভিশনে হারাম জিনিস প্রচার করা হয় তাহলে এটা দেখা সম্পূর্ণ হারাম। আর টেলিভিশনে যদি হালাল জিনিস প্রচার করা হয় তাহলে এটি দেখা শুধু হালাল নয়, বরং এই উন্নত প্রযুক্তির যুগে শিক্ষা গ্রহণের জন্য আপনাকে এটা দেখা ওয়াজিবও হয়ে যাবে এই উন্নত প্রযুক্তির যুগে। কারণ এই ব্যস্ততার মধ্যে সবাই দেখবেন যে বিভিন্নভাবে তারা এই মিডিয়ার মাধ্যমে তারা শিক্ষা গ্রহণ করছে। আপনার অন্য শিক্ষার সুযোগ নেই। এখন এই মিডিয়াতে যদি ইসলাম শিক্ষা দেওয়া হয় তাহলে আপনার জন্য টেলিভিশন দেখার হুকুমটা কি হবে? ইসলাম শিক্ষা ওয়াজিব আপনার, অতএব সেখানে আপনার ওয়াজিব হয়ে যাবে। তাহলে আমরা বলবো প্রথম বিষয়, এই যন্ত্রটির কোনো দোষ নেই। দোষ হলো যন্ত্র ব্যবহারে। যদি এটাকে খারাপ জিনিস দেখানো হয় তাহলে অবশ্যই সেটি হারাম, কোনো সন্দেহ নেই। আর যদি সেখানে খারাপ জিনিস নয় তাহলে সেটি অবশ্যই হালাল হবে। ইসলামী প্রোগ্রাম, এখন এখানে আরেকটি প্রশ্ন আসতে পারে, ইসলামী প্রোগ্রামগুলি যদি প্রচার হয়, সেগুলি প্রোগ্রামগুলি করতেছেন পুরুষ, তাহলে পুরুষদের জন্য দেখতে তো কোনো অসুবিধা নেই, মেয়েদের জন্য দেখা যাবে কি না? জবাব, মেয়েদের জন্য দেখা জায়েজ রয়েছে শর্ত সাপেক্ষে। প্রথম শর্ত হলো যে পুরুষেরা প্রোগ্রাম প্রচার করে অনুষ্ঠান করে থাকেন টিভিতে, তাদের অবশ্যই সবকিছু মার্জিত হতে হবে, অঙ্গি ভঙ্গি সুন্দর হতে হবে। এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, কোনো মেয়ে যদি এই ধরনের প্রোগ্রাম দেখে তাহলে দেখার কারণে যদি তার ভিতরে কোনো শয়তান ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ নেয় তাহলে দেখা তার জন্য জায়েজ নেই। সে শুধু শুনবে,
আওয়াজ শুধু শুনবে, কোনো পুরুষের দিকে দৃষ্টি দিবে না। আর যদি দিন শিক্ষার ক্ষেত্রে তার মাঝে কোনো শয়তানি ওয়াসওয়াসার কোনো সুযোগ নেই, আলহামদুলিল্লাহ সে সালিম, একেবারে পরিচ্ছন্ন, কোনো দুশ্চিন্তা তার মাঝে আসে না যে এই পুরুষটা কত সুন্দর, অমুক তমুক ইত্যাদি, তার মাঝে একটা খারাপ চিন্তা, এই ধরনের শয়তানের কোনো সুযোগ নেই, তাহলে তার জন্য দিন শিক্ষার ক্ষেত্রে জায়েজ রয়েছে। দলিল কি? দলিল একাধিক দলিল রয়েছে। সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নিয়মিত তিনি দার্স দিতেন, উপস্থিত থাকতেন, কাছেই থাকতেন কারা? পুরুষেরা। আর দূরে থাকতেন কারা? মহিলা সাহাবীরা। সেই মসজিদেই দূরে থাকতেন মহিলা সাহাবীরা। মহিলা সাহাবীরা আবেদন করে বসলেন, হাদিস সহিহ বুখারীর, আবেদন করে বসলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরুষেরা তো সবসময় আপনার কাছেই থাকে, তারাই বেশি শোনার শিখার সুযোগ পায়, আর আমরা তো দূরে থাকি, আমরা অত শোনার শিখার সুযোগ পাই না। সুতরাং যদি সপ্তাহে আপনি একটি দিন আমাদের জন্য ধার্য করে দিতেন, সেই দিনে শুধুমাত্র আমরাই আপনার সামনে থাকব, আমরাই আপনাকে কাছে থেকে শুনবো, আপনার কাছে শিখবো, তাহলে আমাদের জন্য কতই না ভালো হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আবেদনের সাথে সাথে তাদের জন্য একটি দিন ধার্য করে দিলেন। সেই দিন শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের সামনেই কি করতেন? আলোচনা রাখতেন, আর মহিলারা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি সব মহিলা হালাল ছিল? হালাল ছিল নাকি? স্ত্রীদের মতো কি হালাল ছিল? কখনো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওই মহিলারা যদি স্ত্রী না হয়, মাহরাম যদি না হয়, তাহলে হারাম। আর ওই মহিলাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি স্বামী না হন বা কোনো মাহরাম ব্যক্তি না হন, তাহলে মহিলাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? হারাম ছিলেন। কিন্তু তারা কি করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক সেভাবেই দেখেছেন, সেভাবেই তার কাছ থেকে শুনেছেন, যেভাবে একজন মেয়ে মানুষ টিভির পর্দা থেকে একজন আলোচকের কথাগুলি শুনে। হয়তো কেউ বলবেন যে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ঠিক আছে, বুঝলাম। এরপরে আসুন খোলাফায়ে রাশেদিন। খোলাফায়ে রাশেদিনরাও এভাবে কি করেছেন? মহিলা সাহাবীদের মাঝে, মহিলাদের মাঝে এভাবে বক্তব্য রেখেছেন। তারা সরাসরি কি করেছেন? সেই খোলাফায়ে রাশেদিনের কাছ থেকে এভাবে বক্তব্য শুনেছেন। সুতরাং আমরা বলবো কয়েকটি শর্ত। প্রথম শর্ত, যিনি প্রোগ্রাম করবেন তার দর্শন সবকিছু মার্জিত হতে হবে, সুন্দর হতে হবে। দ্বিতীয় শর্ত, যে মহিলা দেখবেন সে মহিলার মাঝে যেন কোনো রকমের শয়তানি ওয়াসওয়াসার সুযোগ না থাকে, এই শর্ত সাপেক্ষে। তৃতীয় বিষয় বলবো আমরা, কোনো সন্দেহ নেই, না দেখেই আওয়াজ শুধু শুনবে, এটাই হলো সবচেয়ে উত্তম, কোনো সন্দেহ নেই। তবে দেখা জায়েজ রয়েছে এই শর্ত সাপেক্ষে, আল্লাহু তাআলা আ'লাম। তবে এখানে একটি সতর্ক বা স্মরণ করে দিতে চাই যে ইসলামী প্রোগ্রামের উদ্দেশ্যে আমরা যদি আমাদের বাসায় টিভি রাখি, 1 ঘন্টা ইসলামী প্রোগ্রাম দেখি, আর 23 ঘন্টা যদি অশ্লীল গান বাজনা, নাটক ইত্যাদি দেখি, তাহলে কোশ্চিনকালেও এটি হালাল হবে না, এটি হারামই থাকবে। এজন্য আমরা বলবো, কেউ যদি আপনার কারো বাসায় যদি নিয়ন্ত্রণে না রাখতে পারে, তাহলে পিস টিভির দোহাই দিয়ে কেউ কখনো বাসায় টিভি নিয়ে আসবেন না। পিস টিভির দোহাই দিয়ে নিয়ে আসবেন না। যিনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন, যাহা পিস টিভি দেখবেন বা ইসলামী এই ধরনের কোনো থাকলে সেটাই দেখবেন, যেখানে কোনো অশ্লীলতা নেই, কোনো গান বাজনা নেই, তাহলে তিনি নেবেন, অসুবিধা নেই। আর যিনি এই পিস টিভির দোহাই দিয়ে সব দুয়ার খুলে দিবেন, তার জন্য এটি অবশ্যই হারাম, কখনো জায়েজ নয়। আল্লাহু তাআলা আ'লাম। কবরওয়ালা মসজিদে সালাতের হুকুম কি? কোন মসজিদের ভিতরে যদি কবর থাকে, সেই মসজিদে সালাত আদায় করা কবিরা গুনাহ। যে সেখানে সালাত আদায় করবে তার উপরে আল্লাহর লানত। এখন আপনি নিজেই চিন্তা করুন, আশপাশে আপনার মসজিদ নাই, তাই কি কবরের মসজিদে গিয়ে আপনি আল্লাহর লানতের হকদার হবেন? তা তো কখনো নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা'নাল্লাহু মান ইত্তাখাযা কুবুরা ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুরা আমবিয়াইহিম মাসাজিদ। যে ইহুদিরা এবং খ্রিস্টানেরা তাদের নবীদের কবরগুলিকে সেজদার স্থান হিসেবে বানায় নিয়েছে, তাদের উপর আল্লাহর লানত। তাহলে নবী রাসূলদের কবরকে সেজদার স্থান বানায় নেওয়া আর যে কোনো মানুষের কবরকে সেজদার স্থান বানায় নেওয়া কোনো পার্থক্য নেই। অতএব কোনো মানুষের কবরকে যদি কেউ সেজদার স্থান বানায় নেয়, অর্থাৎ সেই মসজিদে ভিতরে কবর রয়েছে,
এমন মসজিদে সালাত আদায় করলে তার উপর আল্লাহর লানত, এটি অবশ্যই হারাম, কখনো জায়েজ নয়। আপনার আশপাশে কোনো মসজিদ না থাকলেও আপনি কবরের মসজিদে যাওয়া জায়েজ নয়, জায়েজ নয়। আল্লাহু আ'লাম। বাংলায় উচ্চারণ, আসলে বাংলা উচ্চারণ কখনো বিশুদ্ধ হয় না। তো এই জন্য বলবো আমরা, আপনি সাধ্যপক্ষে চেষ্টা করুন আরবি উচ্চারণ শিখার। যতদিন হয়তো চেষ্টা চালাচ্ছেন আপনি কিন্তু শিখে শেষ করতে পারেননি, ততদিন হয়তো আপনি বিকল্প হিসাবে সহযোগিতা নিতে পারেন, কিন্তু এটির উপর কখনো পূর্ণ নির্ভর করা যাবে না, এটা দিয়ে কখনো সহি উচ্চারণ হবে না। আল্লাহু আ'লাম। ঈদের দিন কোরবানি না দিতে পারলে নিয়ম হলো 13ই যুলহিজ্জা পর্যন্ত কোরবানি দেওয়া যায়, সেই হিসাবে চেষ্টা করা উচিত। এখন যদি কারো সেই 13ই যুলহিজ্জাও চলে গেছে, ঈদের দিন কোরবানি দিতে পারেননি, এটা যদি তার কোনো মানতের বিষয় থেকে থাকে তাহলে যেই ধরনের মানত ছিল সেইভাবেই তাকে কোরবানি করতে হবে। আর যদি মানত নয়, সাধারণ তার ইচ্ছা ছিল এবার কুরবানি ঈদুল আজহায় আমি কুরবানি করব, বিশেষ কোনো কারণে সে কুরবানির আয়োজন করতে পারেনি, টাকা হয়তো তার কাছে আছে, ইচ্ছা করলে তিনি সেটা দানও করতে পারেন, আবার ইচ্ছা করলে আগামী কুরবানিতে ডবল কুরবানিও দিতে পারেন। আল্লাহু তাআলা আ'লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পায়ে হাত রেখে সালাম করা আমার যতটুকু জানা এ মর্মে কোনো সহি বর্ণনা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পায়ে হাত রেখে সালাম করা, কারণ এটি কখনো মুসলিমদের বিধান নয়, এটি ছিল অমুসলিম রোমদের। সেই সময় রোম পারস্যে তাদের বিধান ছিল মাথা নত করা বা দাঁড়ানো বা ইত্যাদি, যেগুলিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবাদ করেছেন। তাই এই ধরনের আমার জানা মতে কোনো সহিহ হাদিস নেই। তবে একটি দুর্বল হাদিস রয়েছে, সেই হাদিসকে দোহাই দিয়েই যত রকমের বীরতন্ত্র বা ইত্যাদি এগুলি করে থাকে। আর আমাদের সমাজে বাবার কাছে অথবা শ্বশুরের পায়ে যে সালাম করা হয়, এটি হচ্ছে কোনো হাদিসের আলোকে নয়, এটা হচ্ছে হিন্দু সমাজের আলোকে। এটা হলো হিন্দুদের কালচার, কারণ হিন্দুদের কাছে মা বাবাও হলো তাদের কাছে দেবতা। হিন্দুদের মা বাবাও হচ্ছে তাদের দেবতা, আর দেবতার কাছে মাথা নত করাটাই হলো তাদের বিধান। এই দৃষ্টিকোণ থেকে হিন্দু সমাজ তাদের মা বাবার পায়ে মাথা নত করে থাকে। সেখান থেকে গ্রহণ করে এই জাহেল অজ্ঞ মুসলিম সমাজ পায়ে সালাম দেওয়ার বা কদম মসজিদ বা এই করার শ্বশুর শাশুড়ি বলেন আর বাবা মা বলেন, এই চর্চাটা নিয়ে এসেছে। এটি সম্পূর্ণ শিরকি চিন্তা এবং মুশরিকদের কাজ, কোনো মুসলিমের জন্য এটি কখনো হালাল নয়। আল্লাহ আমাদেরকে সেগুলি থেকে বিরত থাকার তৌফিক দান করুন। জি, মসজিদে হারানো কোনো কিছু, যেটি হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে যদি কিছু হারিয়ে যায়, যার হারিয়ে গেছে সে যদি মসজিদে উঁচু আওয়াজে বলতে শুরু করে যে আমার এটা হারিয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে তাকে জবাব দিতে হবে, আল্লাহ যেন তোমার এটা ফিরিয়ে না দেয়, এটা তারে জবাব দিতে হবে। তো মসজিদের ভিতরে কোনো হারানোর যদি এই ধরনের ঘোষণা কেউ দিলে, তার জবাব যদি এটা দেওয়ার নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে থাকেন, তাহলে মসজিদের মাইকে এই ধরনের হারানো কোনো কিছুর ঘোষণা দেওয়াটা বৈধ হবে না, উচিত নয় এগুলি। আল্লাহু আ'লাম।